বিধানসভার বিরোধী দলনেতা কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? এই আইনি লড়াইয়ের আপাতত বড় সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দেওয়ার যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছিলেন তাতে আপাতত কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। মামলার আবেদনকারী তথা তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন নির্দেশের আর্জিও খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণা রাও। High Court admitted the petition, directions for affidavits have been given and the matter will come up for final hearing. যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে আমাদের বক্তব্য ছিল তো ইন্ট্রিম অর্ডার দেয়ার, সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি। অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস ফর অ্যাফিডেভিট দিয়েছে, ফাইনাল হিয়ারিংয়ে বোধহয় জুলাই মাসে কি একটা ডেট দিয়েছে, সে ফাইনাল হিয়ারিং হবে। তবে গোটা বিষয়টি নিয়ে আগামী 3 সপ্তাহের মধ্যে বিধানসভার স্পিকার এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিজেদের বক্তব্যই হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরপর বিরোধী পক্ষের সেই বক্তব্য দেখে নিজেদের জবাব জানাতে হবে মামলাকারীকে। Today judgment has been delivered by Honorable Justice Krishna Rao in court number 25, and at the time of pronouncement of judgment, my lord is very clear that I am not satisfied to pass any interim order. Therefore, the prayer for interim order is rejected. However, the opposite party is directed to file a reply and matter will be listed later on. The prayer for interim relief paid by Mr. Kollan Bandyopadhyay on behalf of his client has been rejected. আদালত জানিয়েছে আগামী 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ আগামী 1.5 মাস বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আইনি নিশ্চিন্তে কাজ চালিয়ে যেতে পারবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন দেখার হলফনামা পর্বে দুপক্ষ আদালতের সামনে কি যুক্তি সাজায় এবং জুলাই মাসের শেষে এই মামলার জল কোন দিকে গড়ায়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা।